এখান থেকে ব্লগটা না দেখে প্রথম দিকে দেখি। সো হ্যালো বিউটিফুল পিপল, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার টাইনি লিটল ব্লগ। This is the current situation. আমরা এখন তো প্যাকিং করে যাচ্ছি। আমরা আরও অনেকক্ষণ ধরে ওয়েট করলাম বৃষ্টি কমার জন্য, কিন্তু বৃষ্টি কমছিল না, তাই আমরা রওনা দিয়ে দিচ্ছিলাম। রওনা দেওয়ার কিছুক্ষণের মধ্যে বৃষ্টিটা কমে গেল আর আমরা হটপট ছটপট করে বেরিয়ে গেলাম আমাদের ডেস্টিনেশনের জন্য। আমরা ফাইনালি আমাদের ফার্স্ট ব্রেক নিয়ে এখানে একটু দাঁড়াই, 2 থেকে 5 মিনিটের মধ্যে একটু ফটো ভিডিও তুলি আর তারপরে আবার स्टार्ट हो जाए राइडर जब कोई भी नंबर आपका चला गया ना तो ऑटोमेटिक मोबाइल में ना आपका ऑटोमेटिक व्हाट्सएप आपका मोबाइल में। সিকিমে ফ্লাডটা হওয়ার পরে এটা আমাদের ফার্স্ট ভিজিট করতে যাচ্ছিল সিকিমে। সো আমাদের কোনো আইডিয়া ছিল না যে রাস্তা কতটা ভাঙা বা কীরকম অবস্থা। আস্তে আস্তে আমরা অনেক কিছুই জানতে পারি। সব কিছুর ভিডিও করে উঠতে পারিনি কারণ রাস্তা এতটা খারাপ ছিল যে ওখানে দাঁড়িয়ে ভিডিও করা ওয়াজ ইম্পসিবল। সো এটা একটা ক্লিপ ছিল আমার কাছে, তোমাদের সাথে শেয়ার করলাম। This is our first visit to North Sikkim after the flood hit. So we used to go previously via this bridge, but this bridge has been broken and it's like hawa mein jhul raha hai type of a bridge right now. বহুত ভয়ানক, বহুত এখান থেকে চল, আমার ভয় লাগছে বৃষ্টিটা দেখে। না তোর অসুবিধা হবে না? আগে নাগা ফলস দেখতাম আমরা ওই নিচ থেকে, এই পয়েন্টটা থেকে নাগা ফলস দেখতাম। তো এখন আমরা নাগা ফলসের উপর দিয়ে আসলাম, পুরো গাড়ি এত বিজল, মানে রয়্যাল এনফিল্ডের সাইলেন্সার ঢুকে গেছে, সবার পায়ে জল ঢুকে গেছে। স্যান্ডেল পরে আছি, তার জন্য আমার কোনো অসুবিধা হয় নাই, আমি খুব আনন্দে আছি। ঠিক আছে দিদি। বেসিক্যালি নাগা ফলস দেখে আমরা যে রুটটা দিয়ে যেতাম সিকিম, ওটা টোটালি ডিস্ট্রয় হয়ে গেছে। সো এখানে নাগা ফলসের মধ্যে দিয়ে একটা রুট ক্রিয়েট হয়েছে, ওটা দিয়ে আমাদেরকে ক্রস করে আসতে লাগছে। এতটা খারাপ অবস্থা ছিল যে আমরা টোটালি ভিজে গেছি, আর ভিডিও করা তো অসম্ভব ব্যাপার ছিল। The second one, the down one, is going to be our route. Let's hope for the best. Jai Hanuman. অনেস্টলি জানতাম যে রাস্তা ভাঙা থাকবে, রাস্তা অতটা ভালো থাকবে না, অ্যান্ড মোরওভার যদি বৃষ্টি হতো তাহলে তো আমরা শেষ হয়ে যেতাম। থ্যাঙ্কফুলি সেদিন বৃষ্টি হয়নি, অ্যান্ড রাস্তা ভাবনার থেকে অনেক বেশি খারাপ ছিল। আমরা ফার্স্ট চেকপোস্ট ক্রস করার পরে এটা একটা ছোট্ট একটা জায়গা দেখলাম যেটা আমাদের খুব ভালো লাগে, আর এখান থেকে আমরা বেরিয়ে যাই, একটা ডাইভারশন ফলো করি, একটা ভিলেজ হয়ে আমাদেরকে লাচুং ঢুকতে লাগে। অ্যান্ড দিস ডাইভারশন ওয়াজ লাইক আ হেভেন অন আর্থ, এরকম একটা ব্যাপার ছিল। আমার তো খুব ভালো লেগেছে। People often ask that why blast করে না? আর্মি ক্যাম্প আছে না, ট্রায়াল ফুটাক এক দুইটা আমরা একটু দেখি। So this is my stay for the rest of the day. Hello. আমরা 5টা 5:30টার মধ্যে লাচুং আমাদের হোমস্টেতে পৌঁছে যাই। আমরা ফ্রেশ হয়ে নিয়ে বেরোই। Collected strawberries from street. হাই, Prabhat is collecting strawberries right now. আমার হয়ে গেছে অর্গানিক, ফ্রেশ এন্ড অর্গানিক। এখানে ফ্রম স্ট্রিট। বাপ রে এতগুলা অর্গানিক, অথেন্টিক ফ্রম। খুব টায়ার্ড ছিলাম তাই রাত্রিবেলা আর ভিডিও করতে পারিনি। আর এটা হচ্ছে সকালের ভিউ নেক্সট দিনের রুমের থেকে। আমরা ব্রেকফাস্ট করে ফটাফট বেরিয়ে যাই, কারণ অলরেডি আমরা জানতে পারছিলাম যে ইউমথাংয়ের রাস্তায় প্রচণ্ড জ্যাম হবে। অ্যান্ড টকিং অফ দ্য জ্যাম, হিয়ার ইউ ক্যান সি ইট।
আমার পিছনের টায়ারে একদম পাম্প ছিল না, সো ওটাতে সোলো কাউকে যেতে লাগতো। সো ওরা বললো যে আমাকে চালাতে, একটুখানি গার্ডস নিয়ে। ওকে ফাইন বলে চললাম আমি রুমথাং অ্যান্ড দেন টু 0 পয়েন্ট। ওর গাড়ি ঘোষ কেমন লাগছে? হাঁপাই গেছি। সত্যি বলতে গুরুদুম্মার লেকেও গেছি, কিন্তু অক্সিজেনের প্রবলেম হয়নি আমার ওখানে। কিন্তু 0 পয়েন্টে গিয়ে আমার একটু অসুবিধাই হচ্ছিলো, ডিজি ফিল হচ্ছিলো। অ্যাকচুয়ালি এত ক্রাউডেড ছিল ওই জায়গাটা, মানে তাও আমি যতটা এনার্জি ছিল গ্যাদার করে নিয়ে আই ওয়াজ লাইক উই হ্যাভ টু এনজয়। সো আমি পাগলামি করছিলাম আর কিছু না। এরপরে কোনো ভিডিওস নিতে পারিনি কারণ প্রচণ্ড পরিমাণে ব্যাটারি ড্রেন হচ্ছিল। এখান থেকে আমরা তারপরে হোমস্টেতে ব্যাক যাই, লাঞ্চ করি, আর তারপরে ফটাফট বাড়ি রওনা দিই। রাত্রি 12টার মধ্যে বাড়ি ঢুকে যাই। দ্যাটস ইট, থ্যাংক ইউ অ্যান্ড লাভ লাভ।